পিছনে মদের ঠেক চলে, হিরোইনের ঠেক চলে, থানার ডান দিকে হিরোইনের ঠেক চলে, থানা বাঁ দিকে হিরোইনের ঠেক চলে। একটা সরকার চলছে যে সরকারের থানার আশেপাশেই সমস্ত অপরাধীরা গজে ওঠে। এবার আমি একটা কথা বারবার বলি কি, ব্যারাকপুর আছে, ব্যারাকপুরে অ্যাকশনের রিয়াকশন হবে, যেই রিয়াকশন হবে তখন দেখবেন কি এই সরকারি দল আর পুলিশ লাফালাফি শুরু করবে। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার এই সরকারের কোনো ইচ্ছাও নেই, কোনো চাহিদাও নেই। যে লেভেলে এই ঘটনাটা করা হয়েছে, আমরা তো আদালত কাছে যাচ্ছি, আদালতকে আমরা সমস্ত তথ্যগুলো দেব। আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট কাছেও আবেদন করব, একটা বিজেপি রাষ্ট্রবাদী হিন্দু পরিবারের ছেলে, বিজেপি পরিবারের ছেলে, যারা হিন্দুত্ব নিয়ে বসবাস করে, তাদেরকে মুসলিম জিহাদি সংগঠনের লোকরা এই পরপর এই পরিবারকে শেষ করে দিচ্ছে। দেখুন, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এই শহরে সব জায়গায়, কিন্তু যখনই দেখবেন কোনো বিজেপির কোনো আন্দোলন হবে তব সব ছবি আসবে, ওই ছবিগুলো থানা তুলে তৃণমূলে গুন্ডাদের হাতে দিয়ে দেয়, এরা বিজেপি করছে, তোমরা ওদেরকে থ্রেট করো। কিন্তু যখনই কোনো বিজেপি কর্মী খুন হবে, তার উপরে অ্যাটাক হবে, তার উপরে কোনো গন্ডগোল হবে, তখন সিসিটিভি ক্যামেরা খারাপ হবে। এরকম সিসিটিভি ক্যামেরা আপনি পৃথিবীতে কোথাও পাবেন না, যেটা দল দেখে, রং দেখে চালু হয়ে আবার বন্ধ হয়ে যায়। এরকম ওর মধ্যে অ্যাপস ডাউনলোড করা আছে, সেখানে হিন্দু হলে, বিজেপি হলে, রাষ্ট্রবাদী হলে সে ক্যামেরাটা চালু হয়ে যায়। আর যখন মুসলমান, যখন ওই অপরাধী থাকবে, যখন কোনো তৃণমূলে অপরাধী থাকবে বা তৃণমূলে কোনো নেতা কোনো দুষ্কর্ম করছে, ওই অ্যাপটা বন্ধ হয়ে যায়। অত ভালো ডেভেলপ মমতা ব্যানার্জি সরকারের পুলিশ করেছে, আপনি ভাবতে পারবেন। 200 ভাবে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। যেহেতু এই লোকটা মানে দিলীপ কুমার সাউটা এই কেসের মূল সাক্ষী হিসাবে ছিল। আপনি জানেন হয়তো না, আপনি হয়তো জানেন না, প্রদীপ সাউকে তার বাড়িকে কোর্ট অর্ডার দিয়েছিল সিকিউরিটি দেওয়ার জন্য, সিকিউরিটি প্রোভাইড করার জন্য। কিন্তু এই পুলিশ, ব্যারাকপুরের পুলিশ, মমতা ব্যানার্জি পুলিশ, সমস্ত এনডিপিএস খাওয়া আসামি, ক্রিমিনাল, মার্ডার কেসে রেপিস্ট, তাদেরকে পুলিশের সিকিউরিটি দেয়। আর যাদের প্রকৃত আকারের দরকার আছে সিকিউরিটি, তাকে এদের তো না ক্রিমিনাল মোকাবিলা করার জন্য ওটা আলাদা ব্যাপার। মোকাবিলা কিভাবে করব আমরা, 2026-এ আমরা ক্ষমতায় আসব, আমরা জানি আমাদের ক্ষমতা আসতেই হবে, হিন্দুদেরকে বাঁচাবার জন্য ক্ষমতায় আসতে হবে। হিন্দুরা রাস্তায় বেরিয়ে এই ক্ষমতাটা নেবে।